অনাবৃষ্টি আর খরায় পুড়েছে মৌলভীবাজারের চা বাগান। পানি সংকটে শুকিয়ে যাচ্ছে গাছ, গজাচ্ছে না নতুন কুড়ি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সেচ ব্যবস্থা। এতে করে উৎপাদন কমে দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সারি সারি চা বাগানে এই সময়ে নতুন কুড়ি গজানোর কথা, কিন্তু প্রাকৃতিক বৈরিতায় বিপর্যয়ের মুখে মৌলভীবাজারের চা উৎপাদন। এবার অনাবৃষ্টিতে খরার কারণে বাগানে পানি সংকট দেখা দেয়, শুকিয়ে যাচ্ছে গাছ। হালকা বৃষ্টি হলেও কাটছে না খরা। খরার জন্য যেটা দরকার সবচেয়ে সেটা হলো আমাদের ইরিগেশন ফ্যাসিলিটি। সরকারে এগিয়ে আসেন এ ব্যাপারে, তাহলে তো আমরা অধিক সংখ্যক ইরিগেশন আন্ডারে আনতে পারবো। এই বছর আমরা চা পাতা এপ্রিল মাসের প্রথম দিকে আসি, চা পাতা ওঠানো শুরু করছি মাত্র। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাও গত বছরের তুলনায় এবছর চার উৎপাদন 50% কমে গেছে। জেলা জুড়ে প্রায় 5 মাস ধরে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সরকার এবং মালিক পক্ষ মিলে সেচ প্রকল্পের আওতা নিয়ে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য আমি সরকার এবং মালিক পক্ষের প্রতি অনুরোধ জানাই। বাগান মালিক থেকে শুরু করে বুকার বায়ার বাংলাদেশ টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, এই চা শিল্পকে টিকিয়ে রাখতে হবে। যদিও সংকট মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে কর্তৃপক্ষ। বাগানগুলিতে গত 5 মাস যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর খরা প্রকোপ হয়েছে, এরপরে অনেক চা গাছ মারা গেছে। তবে যেহেতু এটা মৌসুমের শুরুতেই হয়েছে, আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো। তবে খরা মোকাবেলার জন্য আমাদের ভবিষ্যৎ বছরগুলিতে আমাদের এখন থেকে পদক্ষেপ নিতে হবে। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। ডিবিসি নিউজ ডেস্ক।